সর্বপ্রথম আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। যাওয়ার পরে আমি সার্চে গিয়ে ক্লিক করে সার্চ করব টোকেন পকেট, TOKEN টোকেন পকেট। টোকেন পকেট লিখে সার্চ করার পরে এই যে এইরকম একটা আপনারা এইরকম একটা অ্যাপস দেখতে পাবেন। এই অ্যাপসটা টোকেন পকেট, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পরে আমি এই যে ওপেন দেখেন, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখতে থাকেন, এই যে এখানে ওপেনে ক্লিক করার পরে এই যে এখানে অ্যালাউ করে দিবেন। তারপরে ট্রেড এখানে ক্লিক করবেন, একটা ট্রেডে ক্লিক করবেন। করার পরে এখানে দুইটা অপশন আছে, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আর একটা আছে নো অ্যাকাউন্টস। আপনারা এখানে নো অ্যাকাউন্টসে ক্লিক করবেন। হ্যাঁ, এই নো অ্যাকাউন্টসে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারপেজ। এখানে গিয়ে আপনারা কি করবেন, এইচডি ওয়ালেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সেট এইচডি ওয়ালেট নেম। যেহেতু আমার নাম এখানে, যার নাম যেটা সেখানে এই নামটা বসাই দিবেন। এখানে আমার নাম হচ্ছে রাইহান, সেহেতু আমি এখানে রাইহান লিখব। আর AHAN রাইহান, এখানে আমি 1 দিব। দিয়ে যেহেতু আমি মেটাপ্রোতে কাজ করব, ওই জন্য আমি এখানে MPS সংক্ষিপ্তভাবে MPS দিব। MPS। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড। এখানে এমন একটা পাসওয়ার্ড দিতে হবে 8 ডিজিটের, আপনার সব সময় আপনাকে মনে রাখতে হবে। এই পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে সহজ একটা পাসওয়ার্ড দিব, আপনারাও চাইলে দিতে পারবেন। এখানে আমি দিব সর্বপ্রথম জিমেইল @ তারপরে 1 থেকে আমি 8 পর্যন্ত দিব, 1 2 3 4 5 6 7 8। তারপরে সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন আপনারা। জিমেইলের @ দিব আগে, তারপরে 1 2 3 4 5 6 7 8। তারপরে এখানে হিন্ট অপশনাল নামে একটা অপশন পাবেন, হিন্ট। এখানে হিন্ট নামের যে অপশন আছে, এখানে অপশনালে দিবেন 1 2 3। আমি অপশনালে 1 2 3 দিয়ে দিলাম। তারপরে আপনারা দেখতে পাবেন যে এই যে গোল একটা চিহ্ন আছে, এখানে আপনারা টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে ক্রিয়েট ওয়ালেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এইরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে আপনারা আন্ডারস্ট্যান্ড নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা কি করবেন, এই যে 3টা অপশন আছে, এখানে গোল বৃত্ত, এখানে টিক মার্ক করে দিবেন। আমি টিক মার্ক করে দিলাম। তারপরে নিচে এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই অপশনটা এখানে ক্লিক করবেন। করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এখানে এই পেজটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনার 12 ডিজিটের পাসওয়ার্ড থাকবে এখানে, সিক্রেট পার্টস 12 ডিজিটের। এখানে কি করবেন, এই পাসওয়ার্ড হচ্ছে আপনার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড যদি কেউ পায় তাহলে সে আপনার অ্যাকাউন্টের মালিক হয়ে যাবে। সাবধান অবলম্বন করবেন যে কেউ যেন এই পাসওয়ার্ডটা না পায়। এই পাসওয়ার্ডটা যাই পাবে সে আপনার অ্যাকাউন্টের মালিক হয়ে যাবে। তো এখানে দেখেন, তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশন আছে, হ্যাঁ এখানে রেড কালার যে অপশন আছে, এখানে চাপ দিবেন। তারপরে আপনি কি করবেন, আপনার যে 12 ডিজিটের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনি খাতায় লিখে রাখবেন, অথবা স্ক্রিনশট দিবেন, অথবা আপনার অন্য একটা ফোন দিয়ে আপনি একটা পিক তুলে রাখবেন। রাখার পরে এই পিকটা আপনার এই পরবর্তী স্টেপে আপনাকে এটা মিলাইতে হবে। তে দেখেন এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটার আপনার ছবি তুলে নেন অথবা পিক তুলে নেন। নেওয়ার পরে এই যে দেখেন নিচে যে অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এই যে ক্লিক করবেন। করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে আপনার এর আগের যেই আপনার এক্সপোর্ট প্রাইভেট কে আপনার 12 ডিজিটের, এগুলা আপনার
ওখানে ছবি তোলা অথবা স্ক্রিনশট দিয়ে যেটা রাখছেন, অথবা আপনার সেখানে আপনি গিয়ে দেখেন যে একে কি আছে, দুয়ে কি আছে। আমার একে আছে টাইগার, তাই আমি এখানে বক্সে ক্লিক করলাম। তারপরে দুয়ে আছে স্কুল। এরকম করে আমি খালি শুধুমাত্র এই বক্সে ক্লিক করব, ওইটা দেখে দেখতে থাকেন। তারপর 4 নাম্বারটা আমি পূরণ করে দিলাম। 5 নাম্বারে কি আছে সেটা আমি চাপ দিয়ে বক্সের চাপ দিয়ে ইয়ে করে দিলাম। তারপরে 6 নাম্বার দেখেন, 6 নাম্বারে কি আছে এগুলো আমি সম্পূর্ণ মিলাইতেছি, দেখেন। 8 নাম্বারে কি আছে সেটাও মিলাইলাম। 9 নাম্বারে কি আছে সেটাও মিলাইলাম। 10 নাম্বারে কি আছে সেটাও বক্সে চাপ দিয়ে মিলাইলাম। তারপর 11 নম্বরে কি আছে দেখেন, সেটাও আমি মিলাইলাম। 11 নম্বরে আছে অপশন, ওইটাও আমি মিলাইলাম। তারপরে আপনার এটা মিলানোর পরে আপনার কাজ হবে কি, এই 12 ডিজিটের যে পাসওয়ার্ড, এখানে শুধুমাত্র চাপ দিলেই হবে। আর আপনি যদি এখানে ভুল দেন তাহলে এটা নিবে না, সেক্ষেত্রে আপনার সঠিকটাই দিতে হবে। তারপরে আপনার এখানে কনফার্ম যে অপশন আছে, এই কনফার্মে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে আপনার বিটকয়েন, বিএনবি চেন, সোলোনা, তারপরে আপনার ইথেরিয়াম, টোন, পলিগন, এই কয়েকটা চেন থাকবে আপনার নেটওয়ার্ক চেন। সেই ক্ষেত্রে আপনার সবগুলো আপনার অফ করে দিবেন, শুধুমাত্র বিএনবি চেন, বিএনবি স্মার্ট চেন, এই চেনটা আপনারা ওপেন করে রাখবেন। এই যে দেখেন আমি সবগুলা অফ করে দিচ্ছি, শুধু বিএনবি স্মার্ট চেনটা রাখবো, কারণ আমরা বিএনবি নেটওয়ার্কে কাজ করব মেটাপ্রসেস। তারপরে কি করবেন, এখানে নিচে যে অপশন আছে কনফার্ম, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করবেন এখানে। তারপরে আবার কনফার্ম আসবে, এই কনফার্মেও ক্লিক করে দিবেন। তারপরে দেখেন ইটিসি এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। সার্চে ক্লিক করবেন, এখানে সার্চ যে অপশন আছে এখানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার এই যে কোনায় দেখেন বিএনবি, এখানে ক্লিক করবেন। করার পর দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেটটা আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। বিশেষ দ্রষ্টব্য, আপনাদের যে 12 ডিজিটের এই পাসওয়ার্ডটা আছে, 12 ডিজিটের যে সিক্রেট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান সম্পদ। আপনার যদি ফোন নষ্ট হয়ে যায় অথবা আপনার অ্যাকাউন্টটা আপনার ফোন থেকে ডিলিট হয়ে যায়, তখন আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। আর অনেকে আছে যে আপনাদের অনেকের ল্যাপটপ অথবা পিসি আছে, সেক্ষেত্রে আপনারা এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার ল্যাপটপ অথবা পিসিতে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে রাখতে পারবেন। আর কোনোভাবেই আপনার এই পাসওয়ার্ডটা অন্য কেউ যেন না পায়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের মালিক হয়ে যাবে। আপনারা নিজ দায়িত্বে এই পাসওয়ার্ডটা হেফাজত করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।